সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে হচ্ছে দোল পূর্ণিমা। সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, মজা করবে আর সবাই সবার জীবনটাকে আনন্দে ভরিয়ে উঠবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে খুব সকালেই ঘুম থেকে উঠেছি। আর 5:30টায় উঠেছি, তারপরে হাঁটতে গেছিলাম। তো সেখান থেকে হেঁটে এসে ঘরের বিভিন্ন কাজ ছিল। আজকে যেহেতু দোল পূর্ণিমা, পুজোর দিন, রং খেলার দিন, ঘরটা মুছেছি। ঘরটা প্রথমে ঝাড় দিয়ে মুছে বাসন মেজে ঘরের সামনেটা, সিঁড়ি, তুলসী মঞ্চ সব জায়গায় আমি মুছেছি, যে আবির দিয়ে আজকে সব জায়গায় সাজাতে হবে তাই জন্য। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে একবারে ছাদে এসেছি। আর এখন বাজে 6টা বন্ধুরা। তো 6টা বাজলেও না, এই ছাদে দেখো প্রচণ্ড রোদ এসে গেছে। কদিন ধরে দেখছি রোদের খুবই তাপ, ভীষণ তাপ। মানে ঘরে ঠান্ডা হলেও রোদের ভিতর গেলে কিন্তু ভীষণই তাপ লাগছে, গা জ্বলে যাচ্ছে রোদের তাপে। সেখানে এই গাছগুলো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকে আর কত ভালো থাকবে বলো। প্রতিদিন জল দিচ্ছি ঠিক আছে, কিন্তু এই রোদের জন্য গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো এই টিনের নিচে যে গাছগুলো আছে, গাছগুলো বেশ ভালো আছে। আর এমনি জায়গায় আছে যেগুলো, সেগুলো একটু অসুবিধা হচ্ছে এই রোদের কারণে। তো বন্ধুরা, এখন তো 6:30 বেজে গেছে, রোদও বেশ বেরিয়ে গেছে। তো এখন আমি কালকে আবির রং সব কিছু কিনে এনেছি। আর ছেলে যেহেতু বড় হয়ে গেছে, ওর এখন পিচকারি লাগে না, ও শুধু রং আর আবির কিনেই ব্যাস ও আনন্দ পায়। তো সেইগুলো সব কিনে নিয়ে এসেছি। সকালে আমি যখন হেঁটে আসি তখন ফুলের মালা, ফুল, তারপরে মিষ্টি, যা যা আর কি পুজো করতে লাগবে সব কিছুই নিয়ে এসেছি। তো এই যে সব কাজ সেরে ছাদের থেকে ঘুরে বন্ধুরা নিচে এসেছি। আর ছেলের আজকে পড়া আছে, মানে 7:30 থেকে পড়া আছে, তাই ছেলেকে ঘুম থেকে তুলে দিলাম। ও এখন পড়তে যাবে। তো ওকে তুলে দিয়ে আমি যে ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর নিচের ঘর তো আবার গোছানো হয়ে গেছে, কিছু জামা কাপড় আছে সেগুলো শুধু ভাঁজ করতে হবে। তো উপরে ঘরটা গুছিয়ে নিয়ে নিচে যাব। তো ছেলেকে বললাম তুমি ফ্রেশ হয়ে আসো, তারপরে পড়তে যাবে। তো বন্ধুরা, ছেলেকে ওঠাই দিয়ে তারপরে এই যে চলে এসেছি নিচে। আর রান্নাঘর, ঘর দুয়ার আমার সবই গোছানো আছে। শুধু কালকে অনেক জামা কাপড় আমি কেচেছিলাম, তো সেইগুলোই ভাঁজ করা হয়েছিল না। যেহেতু কালকে বিকালে আমি বাড়িতে ছিলাম না, যেদিন বিকালে বাড়িতে থাকা হয় না সেদিন বাড়িতে আসার পরে রাত্রে আর কোনো কাজে মন লাগে না। তো যাই হোক, অনেক জামা কাপড় আছে। এদিকে ছেলেও এই যে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা পড়তে। তো ছেলে বলল, মা আজকে আমি একদম চকচকে ঝকঝকে জামা কাপড় পরে পড়তে যাব না, কারণ আমার বন্ধুরা আজকে রং দেবে। যেহেতু আজকে রং খেলার দিন, তো বাইরে গেলে তো রং দেবে, সেখানে বন্ধুদের সঙ্গে পড়াশোনা হবে, আর ছুটির পর রং দেবে না তাই হয়? এদিকে ছেলে কিন্তু আবির নিয়ে গেছে, স্যারকে দেবে, সেই সঙ্গে ওখানে বন্ধুদেরও দেবে, তো ওকে না দিয়ে ছাড়বে? তাই ও কিছু আবিরটা নিয়ে গেছে, যে পড়া হয়ে যাওয়ার পরে আসার সময় সবাইকে দেবে। তো ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে বন্ধুরা আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, মানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, যে ছেলে পড়ে এসে খাবে, খেয়ে আবার ওর কাকুর বাড়িতে যাবে রং খেলতে। তো সেই জন্যই ভাতটা করছি, যে সকালে সিদ্ধ ভাতটা অন্তত খাইয়ে দিই। আর এখন যদি আমি ভাতটা না খাওয়াই তাহলে ওর খেতে কখন খাবে কি জানি না, রং খেলতে কিন্তু অসুবিধাও হতে পারে। ওই জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম, যে পড়ে এসে খাবে। তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমার ঘরে যে জামা কাপড়গুলো ছিল সবগুলো বন্ধুরা ভাঁজ করে নিয়েছি। আর এদিকে দেখো, জানলা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরে কত রোদ এসে গেছে। মানে ঘরটা খুবই সকাল থেকে দুপুর অবধি রোদ থাকে ঘরে। আর এই দেখো বন্ধুরা, এইদিকে রান্নাঘরেও কিন্তু রোদ। মানে এখন যেদিন যাচ্ছে প্রতিদিনই রোদের তাপটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে। বৃষ্টির কোনো দেখা নেই, জানি না বৃষ্টি আর কবে হবে। তো ভাতটা নামিয়ে দিয়ে বন্ধুরা আমি চান টান করে এই যে ছাদে চলে এসেছি। আর ঠাকুর ঘরে আসার পরে ঠাকুর ঘরের সব কিছু যা যা আমার পুজো করতে লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর শ্বশুরমশাইয়ের ফটো দেওয়ালে টানানো আছে, সেখানেও একটা মালা দিয়ে দিয়েছি। আর আমি এই যে কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণের যে ছবিটা আছে, ছবিটা আমি প্রতিদিন আসনে রেখেই পুজো করি। তো আজকে যেহেতু ঠাকুরের ভোগ দেব, তাই জন্য এই জন্য নিচেই নামিয়ে নিয়েছি। আর ঠাকুরকে একটু সাজিয়ে নিয়ে
পুজো দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, সব ঠাকুরকে আমি আবির লাগিয়ে তারপরে এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। মানে ঠাকুরের জন্য আমি যে ফল মিষ্টি এনেছিলাম সব কিছু দিয়ে ঠাকুরকে নিবেদন করে আমি এই যে পুজোটা করছি। এখনও পর্যন্ত আমি কিন্তু রং লাগাইনি। এই ঠাকুরের পুজো করার পরে আমার বাড়ির যারা বড় আছে ওনাদেরকে রং লাগাবো, ছোটোদেরকে রং লাগাবো, আর সেই সঙ্গে ওনারা আমাকেও রং লাগাবে। তো পুজো টুজো করে এসে আমি সবাইকে রং দিয়ে পরে আমার ননদ এসেছে, দেওর এসেছে, ওরা আমাকে ডেকেছে। তো ডেকে ওদেরও রং তো দিয়েছি, সেই সাথে ওরাও আমাকে এক গাদা রং দিয়েছে। সকালে তো আমার চান টান করা হয়ে গেছে, তারপরেও এখন আমাকে আবার চান করতে হবে। তো বন্ধুরা, ওরা রং দিয়ে যাওয়ার পরে আমি বেশ কিছু সময় চান করে নিই। মানে মাথায় এত রং দিয়েছে, সেই সবুজ রংটা, আর পিঠে দিয়েছে লাল রং, মুখে তো আবির, আর আবির মানে মুখে কোনো রং দেয়নি, শুধু আবির দিয়েছে। আর কি বলবো, অনেকক্ষণ বসেছিলাম, তার মধ্যে অনেকে আমার পাড়ার লোকেরা আসছে রং দিতে, আবির দিতে, আমিও সবাইকে দিচ্ছি। আমি আবার বেরোইনি, ভেবেছিলাম এবার রং খেলবো না, কিন্তু আমাকে খেলতেই হলো, কারণ আমার আমার দেওর, ননদ জামাই এরা এসে আমাকে যেভাবে রং দিয়েছে আর আমাকে আর শান্তি দিতে পারলো না। যাই হোক, রং লাগানোর পরে বন্ধুরা আবার আমাকে চান করতে হলো। এই যে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করে খাওয়া দাওয়া করলাম। চান করার পরে শাশুড়ি মা একটু খিচুড়ি বানিয়েছিল আজকে, যেহেতু আজকে কৃষ্ণ পুজো, তাই বললো যে আজকে আর মাছ খেতে হবে না, তো খিচুড়ি বানিয়ে সেটা খেয়ে দে। তো শোয়ার জন্য উপরে চলে এসেছি। তো বন্ধুরা, আমার হাতে কিন্তু কোনো রং ছিল না, শুধু মাথার চুলের রংটা তুলতে গিয়ে আমার হাতও কালারিং হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আর ছেলে তো বাড়িতে নেই, সেই রাত্রে বাড়িতে আসবে ওর কাকু বাড়ি থেকে। তো বিকালে এই যে বন্ধুরা ছাদে এসেছি, ছাদে এসে সব গাছগুলো আবার দেখছিলাম, সব গাছে এখন জল দেবো। দেখো বন্ধুরা, এই সময়টা এত রোদের তো গাছে কিন্তু ফুল থাকার কথা না, কিন্তু আমার এই গাছগুলোতে খুব ফুল রয়েছে। যাই হোক, দেখে খুব ভালো লাগে, কিন্তু রোদের সময় একটু অসুবিধা হয়, কিছু করার নেই, এইভাবে রাখতে হবে। তো ছাদে এসে গাছে জল দিয়ে একটু ঘোরাঘুরি করতে করতে বন্ধুরা সন্ধ্যাও প্রায় নেমে এসছে। তো একবারে সন্ধ্যাটা দিয়ে মানে নিচে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কত আনন্দ করেছো রং খেলে, আবির মাখিয়ে, অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, আজকে ছেলে বাড়ি নেই, ছেলের সঙ্গে রং খেলা হয়নি, তো এটাই এবার আফসোস থাকলো এবছরে, বুঝেছো।